শুভ সকাল। আজকে আমার এই হোস্টেলের লাস্ট দিন আর্মেনিয়াম এলএলপি হাউস মে। তো আমি একটা অন্য হোস্টেল বুকিং করে রেখেছিলাম আগে থেকে, যে এই হোস্টেল থেকে বের হয়ে আমি আদার্স হোস্টেলে যাব। তো চলো, তো ওই হোস্টেলে বেরিয়ে যাই। খুব সুন্দর ছিল হোস্টেল, ফুল এসি ছিল, কোনো সমস্যা নেই, বাথরুম টাথরুম সমস্ত নেট অ্যান্ড ক্লিন ছিল। আর দেখতেই পাচ্ছ, আর যেহেতু এটা একটা জর্জ টাউনের মধ্যে আছে, একটু এক্সপেন্সিভ বাট খুব সুন্দর। তো তোমরাও কেউ যদি জর্জ টাউনে আসতে চাও, পেনাং জর্জ টাউনে মালয়েশিয়াতে, অবশ্যই আর্মেনিয়াম হাউস এলএলপি বলেই হোটেলও আছে। এটা মানে হোটেল, দ্যাট মিনস উইথ রুমও আছে, প্লাস আমরা ডরমেটরি বেডও আছে। তো যেহেতু আমি ব্যাচেলার, আমি একা আছি, সেই জন্য আমরা ডরমেটরি বেড বুকিং করি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা আসতে পারো। তো চলো, আমি এখন বেরোচ্ছি। তো এখন ডরমেটরি, আর এটা ছিল লবি, নিচের চেক আউট, মানে এখানে তোমাকে চেক আউট করতে হবে নিচে এই জায়গাটাতে। আর লবিটাতে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস আর বিভিন্ন ধরনের কসমেটিক, লেডিস অর্নামেন্টস সব কিছু পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো, আমি এখন চেক আউট করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ওই হোস্টেলটাতে ছিলাম তার নিচেই একদম এইখানে তোমার এটা হচ্ছে তোমার চেক আউট চেকিং পয়েন্ট। আর এই নিচেটা তোমার হচ্ছে এরকম ধরনের ছোট ছোট শপ বসানো আছে ফর এদেরই এখান থেকে, মানে এই আর্মেনিয়াম হাউস এলএলপি থেকে। তো এখানে একটু দাম, জিনিসপত্রের একটু দাম বেশি, বাদ বাকি সব ঠিক আছে। তো আমি চেক আউট করে নিয়েছি, এই দেখতে পাচ্ছ আর্মেনিয়াম হাউস বাই ILLP। চলো, আমার ডিপোজিট মানি ছিল, সেটা আমি নিচ্ছি এখন। 50 রিঙ্গিত ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইরে হোস্টেলের, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই এই দৃশ্যটা খুব সুন্দর। এখানে প্রত্যেকটা বাড়ি তোমার হেরিটেজ আকারে এখানে বানানো হয়েছে। পুরনো এটা, বাট আমি এটাতে ছিলাম, জিনিসটা খুব সুন্দর। আর আমি এই জায়গায় বেরিয়ে যাব, সামনে আমার আর একটা হোস্টেল আছে, বুকিং আছে। তো এই হোস্টেলকে আমি এখন আলবিদা করছি, নেক্সট হোস্টেলে আবার যাচ্ছি। চলো, হোস্টেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। আজকে শায়দ একটু মন্দির আর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আছে এখানে, ওটাকে ঘুরতে যাব। সুন্দর একটা টেডি দেখুন, এ বসে এখানে সব মানুষের দিকে সারপ্রাইজ করছে, খুব সুন্দর দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে UNESCO হেরিটেজ ঘোষিত করা হয়েছে জর্জিয়া টাউন ইউএসসি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটা তার পিকচারটা দেখিয়েছে, এটা উপর থেকে পিকচারটা তোলা। সব বিল্ডিং এখানে দেখবে ম্যাক্সিমাম সাদা আর হেরিটেজ বিল্ডিং। এখানে একটা খুব সুন্দর একটা চাইনিজ টেম্পল আছে, আপনাদেরকে দেখাচ্ছি। চাইনিজ টেম্পলের ম্যাক্সিমাম না, ওই উপরের যে দেখতে পাচ্ছেন ড্রাগনের ছবি থাকে। তো প্রত্যেকটাই টেম্পলের মূর্তির উপরে ওই ড্রাগনের সিম্বল থাকে, তখনই বুঝতে পারবে যে এটা চাইনিজ টেম্পল। আপনারা দেখেছেন যে এই সমস্ত বাড়ির ওপরে কোনো রকম ছাদ হয় না। যত এখানে হেরিটেজ বিল্ডিং আছে আপনারা দেখবেন ওপরে সাইড টালির মতন একটা ছাউনি থাকে। আর এটা হার্ডলি 2তলা 3তলা হয়, এর বেশি হয় না হেরিটেজ বিল্ডিংগুলো। কারণ ব্রিটিশদের তখন তৈরি করা ছিল, ওরা তো অত বড় বড় তৈরি করেনি না, ওরা 2তলা 3তলা হার্ডলি, তার উপরে টালির ছাউনির মতন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিল্ডিংয়ে খুব বেশি নয়, 2তলা 3তলা, আর তার উপরে তোমার টালির ছাউনি। আর এইগুলোকেই হয়তো বলছে হেরিটেজ বিল্ডিং।
আর বাদ বাকি যেগুলো হাই রাইজ বিল্ডিং দেখতে পারবেন সেগুলো সিটির বাইরে, মানে হেরিটেজ সিটি তার একদম বাইরে হয়তো আপনি একদম সমুদ্রের ধারে ধারে এগুলো আছে, বাট মেন পজিশনে এগুলোতে পাবেন না। দেখুন একটা খুব সুন্দর একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের হেরিটেজ বিল্ডিং। বিল্ডিংটা দোতলা, এর থেকে বেশি নেই, কিন্তু খুব সুন্দরভাবে এরা কালারিং আর আর্কিটেকচার ডিজাইনে দেখুন। এই ধরনের সমস্ত বিল্ডিং বিভিন্ন জায়গায় আছে এই সিটিতে, আর এইটাতে স্বীকৃতি দেওয়া হয়েছে হেরিটেজ বিল্ডিংয়ে। আর এর নিচে সমস্ত ছোটোখাটো হোটেল, দোকান এই সমস্ত বানানো আছে কমার্শিয়াল পারপাসে। বন্ধুগণ, তোমরা দেখেছো আমি ওই আর্মেনিয়াম হোস্টেল ছেড়ে আমি নতুন একটা হোস্টেল এসেছি, রুপ ক্যাপ ওয়ার্ক বলে। এটা জাস্ট ওই আর্মেনিয়াম হোস্টেল থেকে জাস্ট 500 মিটার দূরেই আছে। এই হোস্টেলটা খুব ভালো, দেখতে পাচ্ছেন পিছনে একটা বড় এসি লাগানো আছে 1.5 টনের, আর এদিকেও একটা পিছনে এসি লাগানো আছে। এই রুমটা প্রচণ্ড বড়, এখানে টোটাল 1 2 3 4 4 4 8 8 16খানা টোটাল বেড আছে। এটা পুরোটাই হোস্টেল। তো এখনও পর্যন্ত আমরা 3 জন আছি এখানে, আর কেউ নেই। তো খুবই ভালো লাগছে, শান্ত পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। আর আজকেই আমার এইখানে লাস্ট, কালকে আমি এখান থেকে জর্জিয়া টাউন থেকে বেরিয়ে যাচ্ছি, ডাইরেক্ট মালয়েশিয়া যাব। তো মালয়েশিয়াকে কুয়ালালামপুরে চলে যাব। তো আমি কালকের দিন থেকে আমরা হ্যাচাইকিং শুরু করব। মোটামুটি হাতে একদিন টাইম রেখেছি, আরামসে ট্রাক বা বাস ট্রেন মিক্সিং করে পৌঁছে যাব। তো এই জর্জিয়া টাউন হেরিটেজ খুবই ভালো লেগেছে, শান্ত এলাকা, সমস্ত সিস্টেম্যাটিক, এখানকার খাওয়া দাওয়া সব কিছুই মোটামুটি ইন্ডিয়ান পাওয়া যাচ্ছে। আর একটু প্রাইসটা বেশি, মোটামুটি ধরে রাখুন না ইন্ডিয়ান রুপিসতে 50 টাকা পার প্লেটে বেশি। ইন্ডিয়াতে যদি মাংস ভাত তুমি খেতে চাও মোটামুটি 80 90 100 টাকা 150 টাকার মধ্যে পড়ে। এখানে ওখানে ওটাই পড়ছে 150 টাকা, একটু ভালো কোয়ালিটি খেতে গেলে 150 টাকা এখানে পড়ে যাচ্ছে। তো সব ঠিকই আছে, তোমাকে বাইরে একটু দেখিয়ে দিই আমাদের হোস্টেলটা কেমন। খুব সুন্দর, দেখো, এই দেখো এত বড় হোস্টেল। এটা পুরো এটা গ্রাউন্ড ফ্লোর, নিচের দিকটা আমরা আছে ফার্স্ট ফ্লোরে আছি। তো এদিকে দেখো, এদিকেও বড় বড় সব রুম আছে, এদিকে রুম, বাট এখানে অতটা কেউ আসছে না এখন, খুব কম, 4-5টা। ওই দিকটা বড় বড় 3টে বাথরুম আছে, তো যে কোনো ইউজ করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো এটা পড়েছে আমার মোটামুটি 34 রিঙ্গিত। 34 রিঙ্গিত ধরে নাও না, মোটামুটি 650-700 টাকার কাছাকাছি পার নাইট। ঠিক আছে, এসি চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর জর্জিয়া টাউন, তো জর্জিয়া টাউন একটু সব জিনিসের একটু কস্টলি হয়, কারণ এটা একটু মালয়েশিয়া একটা পার্ট। তো এখানে সব ট্রান্সপোর্টেশন যত জিনিস আসে সব কস্টলি হয়। ঠিক আছে, চলো, অসুবিধা নেই। তো কালকে আমার এটা লাস্ট ডেট, আজকে লাস্ট এখানে। কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব কুয়ালালামপুরের দিকে, বাই ট্রাক, বাই বাস, বাই ট্রেন, এনিথিং। তো আরেকটু পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি বাইরে বেরোবো ডিনার করতে। তো তোমাদেরকে আশপাশ একটু ঘুরিয়ে দেখিয়ে নেবো এখানকার আর্কিটেকচার। আর ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকো। ভালো লাগলে আমার ভিডিওটাকে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকন অবশ্যই দাবিয়ে দিও, কারণ নতুন নোটিফিকেশান আসবে যখন আমি ভিডিও আপলোড করব। তো চলো, এখন আপাতত এইটুকু, এখন একটু ওয়ার্কিং করব, কাজ করব। ওকে, আজকে আর না সকাল থেকে এখান থেকে বেরোয়নি, কারণ হচ্ছে একটা হোস্টেল চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে লাঞ্চ করে আমি ভাবলাম আজকে 2-3 দিনের যে সমস্ত ভিডিও বাকি আছে ওই ভিডিওগুলোকে আমি আপলোড করে দিই, কারণ সামনে 2-3 দিন আমি আর মানে কম্পিউটার নিয়ে, ল্যাপটপ নিয়ে বসতে পারবো না, কারণ কন্টিনিউ রাস্তায় থাকবো। প্রায় 350-400 কিলোমিটার হ্যাচাইকিং করতে হবে, লিফট নিতে হবে। তো হয়তো 2 দিন লেগে যেতে পারে বা 1 দিনও লাগতে পারে, তার জন্য ল্যাপটপ ওপেনই করতে পারবো না। তো এই জন্য এখন থেকে মোটামুটি রিস্টক করে রেখে দিলাম, 2-3 দিনের কাজ চলে যাবে, তারপরে কুয়ালালামপুর হোস্টেলে গিয়ে ওখানে গিয়ে কাজ করতে পারবো। তো চলো, এখন আপাতত রাখি, একটু কাজ করে নিই, তারপরে একটু পরে বেরোবো আবার। সি ইউ। চলো, ডিনার করতে বেরিয়েছি, দেখি কী পাই, কারণ এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। মেন হচ্ছে এখানে সমস্ত ননভেজ, চিকেন আর
আর মাছ ছাড়া কিছুই পাওয়া যায় না। ম্যাক্সিমাম এখানে সব দোকান বন্ধই দেখতে পাচ্ছি আপাতত আজকে। আর যেগুলো আছে সব চাইনিজ। এখানে আমার মনে হচ্ছে আগেই যেতে হবে এখানে খেতে, যেখান থেকে খেয়েছিলাম আগের দিন। সব চাইনিজ দোকান। দেখি এই দিকটাতে খোলা আছে অনেকটা, কিছু খাবারের দোকান পাই কিনা। ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলে ভালো খেতে লাগে, সেখানে খাবার দাবারগুলো ঠিকঠাক থাকে। ওটা চাইনিজ শুধু নুডলস আর কালকে রাত্রে যেটা বানিয়ে দিয়েছিল বেকার, সেই 7 রিঙ্গিত নিল। ওই 7 রিঙ্গিতে আমি খেতে পারতাম, ডাল চাউল খেতে পারতাম। সব চাইনিজ রেস্টুরেন্ট এখানে কয়েকটা রেস্টুরেন্ট দেখো, সব চাইনিজ। এখানেও চাইনিজ রেস্টুরেন্ট, সব নুডলস সে হ্যান ত্যান। অ্যাকচুয়ালি আমি চাইনিজ এলাকাতে এসে, যে হোটেলটা বা হোস্টেলটা ছিল, গেস্ট হাউস ছিল, ওটা চাইনিজ এলাকাতেই ম্যাক্সিমাম। দেখো সব চাইনিজ, সব চাইনিজ। স্ট্রিট ফুডও এখানে চাইনিজই পাওয়া যাচ্ছে। আই থিঙ্ক আমাকে ঘুরে ওই দিকেই যেতে হবে যেখানে আগের দিন খেয়েছিলাম। চাইনাকার স্ট্রিট ফুড খুব ভালো, সবাই পছন্দ করে। বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট। এখানে তো ফরেনাররাও চাইনিজ খেতে শুরু করেছে। এই দেখো, এটা খুব বড় চাইনিজ রেস্টুরেন্ট। এখানে সব চাইনিজ রেস্টুরেন্টই আছে। চলো ব্যাক করে আমি লেফট সাইড নিয়ে আমি সেই পুরানো রেস্টুরেন্টেই যাই।